হ্যালো সকলকে। এই ভিডিওতে দুইটা কমন সেন্টেন্স প্রথমেই বলবো। প্রথম যে সেন্টেন্সটা বলবো সেটা হলো, আমার এখন বড় হয়ে গিয়েছি, আমার আর এখন পড়তে ভালো লাগে না। আরেকটা সেন্টেন্স হলো যে আমি আগে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন আগের মতো আর ভালো স্টুডেন্ট নেই। কি এমন হয়েছে আমাদের সাথে যে বড় হয়ে গিয়েছি, আমাদের আর পড়তে ভালো লাগে না? আর অপরটি হচ্ছে, আমরা আগে ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু এখন আমরা খারাপ হয়ে গিয়েছি। তাহলে এই ভিডিওতে আলোচনা করব এই দুইটা কোশ্চেন নিয়ে, এবং এই দুইটা কোশ্চেনকে কিভাবে আমরা ডিফাইন করব, অর্থাৎ এই দুইটা কোশ্চেনের প্রবলেম যেটা আছে আমরা কিভাবে সলভ করব। তাহলে শুরুতে আসুক যে কখন আমরা ভালো স্টুডেন্ট ছিলাম এবং কখন আমাদের পড়তে অনেক বেশি ভালো লাগতো। তাহলে সেই ছোটবেলা থেকে আসি, যখন আমরা সচরাচর সবাই জানি যে ছোটবেলায় আমরা অনেক ভালো স্টুডেন্ট থাকি, কিন্তু বড়বেলায় আমরা আর থাকি না। তাহলে ছোটবেলায় আমাদের কি হয়েছিল? ছোটবেলায় আমরা যখন পড়ালেখা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা নিয়মিত পড়ালেখা করতাম, যে আমরা একটা টপিক পড়তাম কিন্তু আমরা পরের দিনও সেই টপিকটা পড়তাম। এভাবে আমরা কোনোদিনও মিস দিতাম না, অর্থাৎ পড়ালেখাটা আমাদেরকে জোর করে হলেও পড়ানো হতো। এ কারণে আমাদের পড়ালেখাটা অনেক বেশি মনে থাকতো। কিন্তু আমরা যখন বড় হয়ে গিয়েছি, আমাদের অনেক বেশি চাপ চলে এসেছে, অর্থাৎ এই কাজ করতে হয়, ওই কাজ করতে হয়। এর ফলশ্রুতিতে কি হয়, আমাদের পড়াশোনায় একটা গ্যাপ পড়ে যায়। আমরা জানি যে আমরা যদি টানা 21 দিন কোনো ইরেগুলার ভাবে কোনো কাজ করতে থাকি, তাহলে সেটা আমাদেরকে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা যখন একটা পড়াশোনার মধ্যে একটা গ্যাপ দিব, বড় হয়ে গিয়েছি, আমাদের অনেক কাজ পড়ে যায়, এই কাজ ওই কাজ এটা সেটা করতে করতে আমাদের একটা পড়াশোনায় গ্যাপ পড়ে যায়। সুতরাং আমাদের যে আগে ভালো স্টুডেন্ট ছিলাম, এখনো ভালো স্টুডেন্ট আমরা হতে পারবো, তাহলে আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ রেগুলার পড়ালেখা করতে হবে, অর্থাৎ ছোটবেলার মতো। আপনাকে এটাকে, যদি আপনার ছোটবেলায় যেমন আমাদেরকে জোর করে পড়ানো হতো, এখানে জোর করার কিছু নেই, এই জোরটা আপনাকে নিজে নিজেই করতে হবে। সুতরাং আপনারা একটা টার্গেট সেট করুন যে দৈনিক 1 ঘন্টা হলেও পড়ালেখা করব। তাহলে কি হবে? তাহলে আপনি এই ছোটবেলার মতো আবার ভালো স্টুডেন্ট হবেন এবং আপনার পড়তেও আরো ভালো লাগবে। সো এই পর্যন্তই। আপনার যদি এই টিপসটা ভালো লাগে, আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।